হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম হচ্ছে গমন। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আজকে গমন শেখাবো। ঠিক আছে, তো তো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যদি না করে থাকো। তো চলো তাহলে শুরু করা যাক। গমন, দেখো গমন কাকে বলে সবচেয়ে আগে জানতে হবে গমন জিনিসটা কি। গমন মানে হচ্ছে এই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে মানে কি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গা কি যেতে পারি। বুঝতে পেরেছো তো? এইটি হচ্ছে গমন। বুঝতে পেরেছো তো? গমন মানে কি? গমন মানে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গা, অর্থাৎ আমাদের যখন স্থান পরিবর্তন হয় সেটি হচ্ছে গমন। বুঝতে পেরেছ? এরপর দেখো গমন, আমরা গমন করব কেন, আমাদের গমনের প্রয়োজনীয়তা কি। দেখো গমন কি জন্য আমরা করে থাকি? খাদ্যের জন্য। আমরা বলতে শুধুমাত্র মানুষকে বলছি না, যত সমস্ত প্রাণী যারা গমন করে তাদেরকে বলছি। ঠিক আছে, তো গমন গমন করে কেন? খাদ্যের জন্য, ভালো পরিবেশের জন্য, ভালো বাসস্থানের জন্য, প্রজননের জন্য, বিভিন্ন কারণে কি প্রাণী এক স্থান থেকে অপর স্থান কি গমন করে থাকে। বুঝতে পেরেছো তো? এগুলি হচ্ছে গমনের কারণ, অর্থাৎ কেন গমন আমরা করব। ঠিক আছে, তো এরপর দেখো গমনের অঙ্গ বলতে গমনের জন্য যেসব অঙ্গ আমাদের সহায়তা করে, যেসব অঙ্গ কি সহায়তা করে। বুঝতে পেরেছো তো? সেগুলোকে বলা হচ্ছে গমন অঙ্গ। বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ হচ্ছে বিভিন্ন, সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তার আগে কিছু জিনিস আমি আলোচনা করে নিই তোমাদের কাছে। যেমন দেখো গমনের জন্য একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমাদের গমন হবে তখন কিন্তু আবার চলনও হবে সাথে সাথে। কেন? কারণ আমাদের গমনের হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি হয় সঞ্চালিত হয়, বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়ে, তাই তো? এটি হচ্ছে চলন। চলন সম্পর্কে আমরা পড়েছিলাম সাধারণত উদ্ভিদের চলন হয়ে থাকে। কেন? কারণ উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কি হয় এক জায়গায় দাঁড়িয়ে থেকে সঞ্চালন করে, এটি হচ্ছে চলন বলেছিলাম চলন চ্যাপ্টারে উদ্ভিদের। এরপর দেখো গমন মানে যখন কি মানুষ বা বিভিন্ন প্রাণী যখন এক জায়গা থেকে আলাদা জায়গা কি স্থানান্তরিত করে তখন সেটি হচ্ছে গমন। আবার কি গমনের সময় তাদের অঙ্গ প্রত্যঙ্গ আবার নড়ে, অর্থাৎ কি গমন হলে চলন অবশ্যই হবে, এটি কিন্তু মাথায় রাখবে। গমন হতে গেলে চলন হবেই, এটি হচ্ছে একটি ধর্ম। বুঝতে পেরেছো তো? উদ্ভিদের সাধারণত চলন হয়ে থাকে এবং যাদের গমন হয়ে থাকে তাদের চলনও হয়ে থাকে, দুটি একসাথেই হয়ে থাকে। বুঝতে পেরেছো তো? এটি কিন্তু মাথায় রাখবে। চলন গমন একসাথেই হয়, বাট চলন শুধুমাত্র চলনেই হয়ে থাকে যাদের ক্ষেত্রে। যেমন দেখো আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নাড়ি, এটি আমার চলন, তাই না? আবার যদি আমি স্থান পরিবর্তন করি এটি হচ্ছে গমন। এবার গমনের সাথে সাথে আমার তো বিভিন্ন অঙ্গ নড়বে না, এটি হচ্ছে চলন। যে অঙ্গগুলো নড়ছে এটি হচ্ছে চলন, তার সাথে সাথে যে আমার স্থান পরিবর্তন হচ্ছে এটি হচ্ছে গমন। বুঝতে পেরেছো তো চলন গমন জিনিসটা কি? এরপর দেখো বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের গমনাঙ্গ আছে, অর্থাৎ গমনে যেসব সহায়তা করে তাদের বিভিন্ন রকমের অঙ্গ আছে, সেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যেটা বললাম গমনের তাৎপর্য কি, গমন আমরা কেন করব, এটি কিন্তু ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে ওগুলো একটু তোমরা শুনবে, তাহলে কিন্তু তোমরা লিখতে পেরে যাবে। ঠিক আছে, চলো দেখা এবার। এমিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। ওদের কি হয়, ক্ষণিকের জন্য একটা পা তৈরি হয়, অর্থাৎ পদ যেটা বলছে সেটা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার একটা নতুন করে আরেকটা ক্ষণপদ সৃষ্টি হয়। তো এইটি হচ্ছে এমিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। বুঝতে পারছো? ওটা ক্ষণিকের জন্য হয়ে থাকে। এমিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ।
ঠিক আছে, চলো। প্যারামেসিয়াম, এই প্রাণীটির গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া মানে ক্ষুদ্র 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 দানার মতো থাকবে, একদম ছোট্ট ছোট্ট, যেটা নর্মালি আমরা চোখে দেখতে পাই না। সেইটার মাধ্যমে তারা কি হয়, এক স্থান থেকে অপর স্থান যে গিয়ে থাকে, সেটির নাম হচ্ছে সিলিয়া। কি নাম হচ্ছে, সিলিয়া। তাহলে প্রশ্ন আসতে থাকে প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি, কি হবে, সিলিয়া। ঠিক আছে। ইউগ্লিনা, ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে কি, ফ্ল্যাজেলা। এটা ঠিক ওই রকমই, অল্প ছোট্ট ছোট্ট দড়ির মতো, দড়ি নয়, যা সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো, সেটির সাহায্যে তারা কি হয়, গমন করে থাকে, যেটির নাম হচ্ছে ফ্ল্যাজেলা। এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের, ঠিক আছে তো। এরপর দেখো আসছে আমাদের গিয়ে মাছ। মাছের মোট 7টি পাখনা থাকে, ঠিক আছে তো। সব মাছের না, বিশেষ করে রুই মাছ, এইসব মাছের, ঠিক আছে তো। তো নর্মালি মাছের 7টি পাখনা হয়ে থাকে। 7টি পাখনা কি নাম, বক্ষ পাখনা 2টি থাকে, শ্রোণী পাখনা 2টি থাকে, পায়ু পাখনা 1টি থাকে, পৃষ্ঠ পাখনা 1টি থাকে, এবং পুচ্ছ পাখনা 1টি থাকে। বুঝতে পেরেছ। এরপর দেখো এদের কাজগুলো। বক্ষ পাখনা আর শ্রোণী পাখনার কাজ প্রায় অনেকটা একই রকম, কি এদেরকে জলের মধ্যে ভাসতে সাহায্য করে। কি বললাম, জলের মধ্যে ভাসতে সাহায্য করে। বুঝতে পেরেছ। পায়ু পাখনা গমনে সেরকম কোনো কাজ নেই, গমনে কোনো ভূমিকা নেই, ঠিক আছে তো। পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা কি করে, পৃষ্ঠ পাখনা ওকে জল কেটে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে তো। জলটাকে কেটে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর কি আছে, পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা অর্থাৎ মাছের যে লেজে যে পাখনাটা থাকে, সেটি হচ্ছে পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনার কি কাজ, পুচ্ছ পাখনার কাজ হচ্ছে মাছকে দিক নির্দেশনের সহায়তা করে, অর্থাৎ মাছ কোন দিকে যাবে সেটি নির্ধারণ করে কোন পাখনা,
পুচ্ছ, পাখনা। এটি হচ্ছে মাছের 7টি পাখনার বিভিন্ন কাজ। তোমরা মনোযোগ সহকারে করবে, খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক লেভেলে বারবার এসে থাকে। ঠিক আছে তো? তাছাড়া মাছের আরেকটি পেশি হচ্ছে যার নাম হচ্ছে মায়োটম পেশি। এটি কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট। এটা ভি আকৃতির হয়ে থাকে এবং মাছকে গমনে সহায়তা করে। পরীক্ষা যদি এসে থাকে একটি পেশির নাম লিখো যা মাছের গমনে সহায়তা করে, কি হবে? মায়োটম পেশি। ঠিক আছে? দেখো এরপর দেখো, অনেক সময় তোমাদের এসে থাকে যে মাছের গমনে পটকার ভূমিকা কি। মাছের একটি পটকা আছে, পটকার মধ্যে কি থাকে? নর্মালি বায়ুশূন্য, অর্থাৎ ওর মধ্যে বাতাস থাকে। ঠিক আছে তো? তো ওটাতে কি করে, ওরা যখন বাতাস ওর মধ্যে চলে আসে তখন ওটা কি হয়ে যায়, ওদের জলে ভাসতে সাহায্য করে। অর্থাৎ জলে যে উঠানামা, সেই উঠানামা তারা করতে পারে পটকার সাহায্যে। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাদের পটকার সাহায্যে বিভিন্ন মানে উঠানামা করতে পারে। পটকাতে যখন বায়ু বায়ু প্রবেশ করে ওর ভেতরে তখন কি হয়, হালকা হয়ে যায়, উঠতে সাহায্য করে। আবার যখন বাতাসটা যখন বেরিয়ে যায় তখন ভারী হয়ে যায়, নিচে নিচে নামতে সাহায্য করে। বুঝতে পারছো তো? পটকা কিন্তু ইম্পর্ট্যান্ট, মনে রাখো। তাহলে দেখো এতগুলা হয়ে গেছে। পাখি, পাখি গমন কিসের মাধ্যমে হয়ে থাকে? তাদের পাখনা এবং পুচ্ছ। ঠিক আছে তো? তো দেখো পাখির যে ডানার মধ্যে 23টি পাখনা থাকে যাকে বলা হচ্ছে রেমিজেস। এগুলো কি করে? ওদের আয়তনটা, ডানার যে আয়তনটা বৃদ্ধিতে সহায়তা করে। এবং পুচ্ছে থাকে 12টি। ঠিক আছে তো? যার নাম কি? রেক্ট্রিসেস। যার নাম কি? রেক্ট্রিসেস। এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলি কি করে? পাখিদের গমনে সহায়তা করে। একটি থাকে পুচ্ছে, একটি থাকে ডানায়। সংখ্যাগুলো মনে রাখবে, তোমাদের বারবার এসে থাকে। দেখো মানুষের জন্য মানুষের গমন অঙ্গের নাম কি? দ্বিপদ। অর্থাৎ দুটি পায়ের সাহায্যে আমরা গমনে সহায়তা হয়, মানে আমরা গমন করি। কিন্তু একটাই মনে রাখবে, দুটি পায়ের সাথে সাথে কিন্তু আমাদের হাতটাও ইম্পর্টেন্ট। কেন? দেখবে আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের সাথে সাথে হাতটাও কি হয়? মুভমেন্ট করে একটা। ঠিক আছে তো? অর্থাৎ কি, আমাদের শরীরে
পায়ের সাথে হাতের একটা রিলেটেড আছে। কিন্তু যদি পরীক্ষায় আসে মানুষের গমন অঙ্গের নাম কি, তখন তোমরা লিখবে দ্বিপদ, জাস্ট পা লিখবে না, কি লিখবে, দ্বিপদ। এটি কিন্তু যেন মাথায় থাকে, দ্বিপদ, ঠিক আছে, অর্থাৎ দুটি পায়ের মাধ্যমে আমরা গমন করে থাকি। ঠিক আছে, দেখো তাহলে তোমরা এটি মোটামুটি একটু ভালো করে পড়ো, আমি তোমাদের জন্য পরের ভিডিও আরো নিয়ে আসবো। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের বন্ধুদের মধ্যে। ভালো থেকো, ধন্যবাদ।